প্রথম প্রশ্ন, মহিলারা চুলে বাঁকা সিঁথি করলে কি হয়? শুনেছি বাঁকা সিঁথি করলে কি কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, বেতের নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়, জানালে উপকৃত হব। তৃতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খেলে কি হয়, কোন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা। চতুর্থ প্রশ্ন, পর্নো ভিডিও দেখলে কি অজু থাকবে। পঞ্চম প্রশ্ন, গোসলের আগে অজু না করলে গোসলের পরে কি অজু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে গোসলের আগে অজু না করলে গোসলের পরে কি অজু করতে হবে। দেখুন, গোসলের আগে অজু না করলে গোসলের পরে পুনরায় পরিপূর্ণ অজু করা জরুরি নয়, তবে উচিত হলো গোসলের আগেই অজু করে নেওয়া, পরিপূর্ণ সুন্নত আদায় করে, নাকে পানি দিয়ে কুলি করে, পরিপূর্ণ অজু করে তারপরে গোসল করা উচিত। হ্যাঁ, কেউ যদি গোসলের আগে অজু না করে থাকে, তবে গোসলের মধ্যে যদি নাকে পানি দেওয়া, কুলি করার কাজগুলো সম্পন্ন করে থাকে, তাহলে তার অজু হয়ে গিয়েছে পরিপূর্ণরূপে। গোসলের পরে তার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আর যদি গোসলের সময় নাকে পানি দেওয়া, কুলি করা এগুলো যদি না করে থাকে, তাহলে পরবর্তীতে সে গোসলের পরে এই কাজগুলো সম্পন্ন করে নিলেই হবে, পরিপূর্ণ অজু করা তার জন্য জরুরি নয়। এরপরে প্রশ্ন ছিল যে পর্নো ভিডিও দেখলে কি অজু থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই পর্নো ভিডিওর আক্রান্ত বা জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে পুরো বিশ্ব, পুরো মানব জাতি ধ্বংসের পথে। বিশেষভাবে মুসলিম যুব সমাজ এই পর্নের জ্বরে আজকে কাঁপছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের ঈমান, আমল, ব্যক্তিত্ব সব নষ্ট করে দিচ্ছে, জীবনকে নষ্ট করে দিচ্ছে এই পর্নো ভিডিও বা এর প্রতি এডিক্টেড হয়ে যাওয়া অথবা এতে আক্রান্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এগুলোর কাছেও যাওয়া যাবে না, এগুলো ঈমান, আমল, জীবন ধ্বংসের কারণ। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, কেউ যদি পর্নো ভিডিও দেখে তাহলে কি তার অজু থাকবে কিনা বা অজু ভেঙে যাবে কিনা। দেখুন, পর্নো ভিডিও দেখার কারণে যদি লজ্জাস্থান থেকে যদি কোনো কিছু বের হয়, কোনো তরল পানি অথবা কিছু বের হলে তো অবশ্যই অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি এর সাথে হস্তমৈথুন ইত্যাদি করে যদি সে বীর্যপাত করে ফেলে, তাহলে তো গোসল ফরজ হয়ে যাবে। আর যদি কোনো কিছু বের না হয়, শুধুমাত্র এগুলো দেখেছে অথবা কোনো উলঙ্গপনা, বেহায়াপনার কোনো কিছু দেখেছে, বেপর্দা নারীদেরকে দেখেছে, এমন কিছু দেখলে অজু তো ভঙ্গ হবে না। যদি লজ্জাস্থান থেকে কিছু বের না হয়, অজু ভঙ্গ হবে না, কিন্তু তারপরেও অজু করে নেওয়া মুস্তাহাব, যেহেতু এটি অত্যন্ত মারাত্মক গুনাহের একটি বিষয় বা গুনাহের কাজ। এরপরে অজু করে নেওয়াটাই উত্তম হবে। এরপরে প্রশ্ন ছিল যে বেতের নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয়, জানালে উপকৃত হব। দেখুন, বেতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আলা তথা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরা পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বা সূরা কাফিরুন পড়তেন। আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাস পড়তেন। সুতরাং বেতের নামাজের এই 3 রাকাতে এই 3 সূরা, প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, এই 3 সূরা পড়া মুস্তাহাব। এভাবে আপনি নামাজ আদায় করতে পারেন। হ্যাঁ, অন্য সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে। এই 3টি সূরা আপনার জন্য জরুরি, এছাড়া নামাজ হবে না, বিষয়টি এমন নয়, তবে এই 3 সূরা দিয়ে পড়া উত্তম। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল স্বপ্নে খাবার খেলে কি হয়, কোন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা। দেখুন, স্বপ্নে খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। স্বপ্নে খাবার খেতে দেখিয়ে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কোনো বিশেষ বার্তা দিতে চাচ্ছেন, হতে পারে সুসংবাদের বার্তা অথবা হতে পারে সতর্ক বার্তা। তো স্বপ্নে খাবার খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তো মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে, যেহেতু গুরুত্বপূর্ণ খাবার ভাত, এই ভাত খেতে দেখার সাধারণত 2টি ব্যাখ্যা হতে পারে। স্বপ্নে ভাত খেতে দেখলে প্রথমত তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে, আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময়, বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে
পোলাও ভাত খাচ্ছে বা পোলাও খেতে দেখলে এটি তো আরও তার জন্য বিশেষভাবে শুভ লক্ষণ। শীঘ্রই তার জীবনে কোনো না কোনো ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চাউল খেতে দেখে, তাহলে শুধু চাউল খেতে দেখার ব্যাখ্যা হলো যে সে লাভবান হতে পারবে, অথবা সে চাউল পরিমাণ লাভবান হবে। যেই পরিমাণ চাউল দেখেছে, বেশি পরিমাণ চাউল দেখলে তার ব্যবসায় বা চাকরিতে সে তত বেশি লাভবান হতে পারবে। কিন্তু যদি চাউল এবং দুধ একসাথে মিলিয়ে খেতে দেখে, এটি অবশ্য দুঃখ কষ্টের আলামত বা বিপদ আপদ আসার আলামত। এটি তার জন্য সতর্কবার্তা বা দুঃখ কষ্টের লক্ষণ। আল্লাহ হেফাজত করেন। আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ, যিনি বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে ভাত বা চাউল দেখার তিনটি ব্যাখ্যা হয়। প্রথমত মনের আশা পূরণ হবে, এবং দ্বিতীয়ত প্রচুর অর্থ সম্পদ লাভেরও আলামত এটি, এবং আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসতে চলেছে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ খাবার খেতে দেখে, সুঘ্রাণযুক্ত খাবার, যে কোনো খাবার, সুঘ্রাণযুক্ত খাবার খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার জীবনে খুশি আসবে, সে আনন্দ লাভ করবে, জীবনে আনন্দ আসতে চলেছে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে জীবনে কল্যাণ দান করবেন। আর স্বপ্নে যদি কেউ বিস্বাদ, তিক্ত অথবা দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জীবনে দুঃখ কষ্ট আসার আলামত বা ব্যাধিগ্রস্ত হওয়ার আলামত, কোনো রোগ শোকে সে আক্রান্ত হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ মিষ্টি খাবার খেতে দেখে, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে দেখলে বুঝতে হবে এটি বিলাসিতা এবং খুশির লক্ষণ, জীবনে খুশি আসবে এবং ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারবে। কিন্তু কেউ যদি এত বেশি খাবার খেতে দেখে স্বপ্নের মধ্যে, স্বপ্নে যদি কেউ এত বেশি খাবার খেতে দেখে যে সে খাবার খেয়ে আর নড়তে পারছে না, খাবার খেয়ে সে পড়ে রয়েছে, নড়াচড়া করতে পারছে না, উঠতে পারছে না, তাহলে বুঝতে হবে এটি তার মৃত্যুর আলামত, মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে দরিদ্রদেরকে খাবার দিচ্ছে বা খাবার মানুষকে খাওয়াচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে শীঘ্রই, এবং সে সব ধরনের বিপদ আপদ থেকেও বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ সরাসরি মিষ্টি খেতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত, বিশেষভাবে বিবাহ হয়ে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে মিষ্টি খেতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই বিবাহের ব্যবস্থা করবেন, এবং সে স্ত্রী হবে সুন্দরী স্ত্রী। আর পুরুষের ক্ষেত্রেও, অর্থাৎ কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনসঙ্গী, পুরুষ সঙ্গী হবে অবশ্যই সুন্দর এবং বুদ্ধিমান ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ লাল মিষ্টি খেতে দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনসঙ্গী হবে আরামপ্রিয় বা বিলাসপ্রিয়। এবং স্বপ্নে যদি কেউ হলুদ মিষ্টি খেতে দেখে, বুঝতে হবে তার জীবনসঙ্গী হবে দুর্বল। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে সাধারণত মিষ্টি দেখার বা মিষ্টি খেতে দেখার তিনটি ব্যাখ্যা হয়। একটি হলো হালাল সম্পদ লাভ, প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো সে ইলম শিক্ষা করতে পারবে বা জ্ঞান আহরণ করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাওয়ার আলামত, এটি তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে মহিলারা চুলে বাঁকা সিথি করলে কি হয়? শুনেছি বাঁকা সিথি করলে কি কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। দেখুন, এই কথা তো আমাদের সমাজে প্রচলিত আছে যে বাঁকা সিথি করলে তাহলে বিশেষ অমঙ্গল হবে, তার স্বামীর ক্ষতি হবে, স্বামীর হায়াত কমে যাবে, আয়ু কমে যাবে। অথবা কেউ কেউ বলে থাকে যে বাঁকা সিথি করলে সে পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। দেখুন, এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নেই। বরং কেউ যদি চায় সৌন্দর্যের জন্য বিভিন্নভাবে তার চুলকে সাজাতে পারে, হয়তো তার স্বামীর মনোরঞ্জনের জন্য যেভাবে সে খুশি হয় সেভাবে তার চুলকে সিথি করতে পারে। সেটা সোজা হতে পারে সিথি, বাঁকা সিথি হতে পারে। এক্ষেত্রে ইসলাম বা শরীয়ত তার জন্য কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। এই জন্য যে কথাগুলো প্রচলিত রয়েছে সেগুলো বিশ্বাস করা যাবে না, সেগুলো কুসংস্কার বা অন্ধবিশ্বাস। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।